নতুন ধরনের করোনা সংক্রমণ রুখতে এখনই ফ্লাইট বন্ধ নয় বলছে সিভিল এভিয়েশন। ব্রিটেন থেকে আসা যাত্রীদের বিশেষ নজরদারি। ১৩ বছরেও শুরু হয়নি গ্যাটকো দুর্নীতি মামলার বিচার। বেগম জিয়া আদালতে না আসায় ৩১ বারের মতো পেছালো অভিযোগ গঠন। এবং বঙ্গোপসাগরের মাটি দিয়ে ৩০,০০০ একর নতুন ভূমি। চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে উঠছে বঙ্গবন্ধু শিল্পনগর, লাখ লাখ মানুষের কাজের সম্ভাবনা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেছা। নতুন ধরনের করোনা সংক্রমণ নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন সচিব বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ব্রিটেন থেকে আসা যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই ফ্লাইট বন্ধের বিষয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। আবারও ভয়াবহ হয়ে উঠছে করোনা। রূপ পাল্টানো ভাইরাসটির হাত থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশ যেখানে একের পর এক হাঁটছে ফ্লাইট বাতিল সহ যোগাযোগ বিচ্ছিন্নের পথে, তখন ঝুঁকি প্রশমনের দিকেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ব্রিটেন বা অন্য কোনো দেশের সাথে আকাশপথে যোগাযোগ বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। যেসব দেশগুলো এখন বন্ধ করেছে তারা তাদের নিজস্ব স্বার্থে করেছে এবং তারা এফোর্ড করে যে তাদের কোনো অসুবিধা হবে না। আমাদের তো অর্থনৈতিক কথা চিন্তা করতে হবে। আমাদের দেশের যে পরিস্থিতি এখন আছে, আমরা মনে করি না যে ফ্লাইট বন্ধ করার সময় এসেছে। ব্রিটেন থেকে যেসব যাত্রী আসবেন হয়তো তাদের ব্যাপারে একটা নজরদারি রাখতে পারি। এদিকে বিমান সচিব জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ফ্লাইট বন্ধের বিষয়ে। পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের ফ্লাইট বাতিল হলেও বিনা খরচে একই টিকিটে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন যাত্রীরা। মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ এয়ারপোর্ট বন্ধ করে দেওয়ার কারণেই আমাদের বাংলাদেশের থেকে কোনো ফ্লাইট সেখানে যেতে পারছে না। একইভাবে লন্ডনের সাথে অনেক দেশ তাদের এয়ার কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছে। তবে আমরা বিষয়টার প্রতি তীক্ষ্ণ নজর রাখছি, সময় মতো আমরা সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেব। তবে কোভিডের ক্ষতি কাটিয়ে যখন বিমান সংস্থাগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই সময় বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় ফ্লাইট কমে যাওয়ায় আর্থিক ক্ষতি আরও বাড়ার শঙ্কা জানান বাংলাদেশ বিমানের সিইও। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আমাদের ক্যাপাসিটি লস হয়েছে প্রায় ১৬০০ কোটি টাকা। নভেম্বরে এসে আমরা অপারেশনাল লসটা আমরা বন্ধ করতে পেরেছিলাম, আমরা ব্রেক ইভেনে এসেছিলাম। আমরা আশা করছিলাম যে এটি এত ইমপ্রুভ করবে, কিন্তু এখন যে পরিস্থিতির সৃষ্টি হলো আবার রেভিনিউ লস বাড়বে। মধ্যপ্রাচ্যের ৩টি দেশ ওমান, সৌদি আরব ও কুয়েত বিদেশগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকরা। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ১৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৩২৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ২৪ ঘন্টায় নতুন করে ১,৩১৮ জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,১৪৫ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩১,০৬,৪৯৪ জনের। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ১,৩১৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫,০৩,৫০১ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ১৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৭,৩২৯ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,২৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৪১,৯২৯ জন। চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগরের মাটি দিয়ে গড়ে তোলা হয়েছে ৩০,০০০ একর নতুন ভূমি। আর এখানে এগিয়ে চলছে বঙ্গবন্ধু শিল্পনগর। ৩০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পাশাপাশি কয়েক লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে এই ইকোনমিক জোন। ইকোনমিক জোন নিয়ে কমলদের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন শাখাওয়াত টিপু। মাইলের পর মাইল দুদু প্রান্তর, শত শত এক্সকাভেটর দিয়ে যেমন মাটি কাটা হচ্ছে, তেমনি বোলডোজার দিয়ে সমান করা হচ্ছে উঁচু নিচু মাটির কাঠামো। আর ধুলো উড়িয়ে এক জায়গার মাটি আরেক জায়গায় নিয়ে যাচ্ছে ট্রাকের সারি। এভাবে এগিয়ে চলছে মিরসরাই ইকোনমিক জোনের কাজ। পুরো এলাকাটির অধিকাংশই গত কয়েক বছর আগেও ছিল সাগরের অংশ। দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন এখানে হচ্ছে।
আমাদের এই জায়গাটা অনেক ডেভেলপ হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, উন্নয়ন হচ্ছে। এই জলাভূমিতেই গত 2 বছরের বেশি সময় ধরে চলছে বঙ্গবন্ধু শিল্পনগর গড়ে তোলার কাজ। ইতিমধ্যে 100টির বেশি শিল্প প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে অন্তত 7,000 একর জায়গা, যেখানে কাজ শুরু করেছে 10টি প্রতিষ্ঠান। কয়েক মাসের মধ্যে উৎপাদন যাবে জাপানের বিদ্যুৎ কেন্দ্র এবং চীনের কেমিক্যাল কারখানা। ইনভেস্টমেন্ট প্রপোজালই প্রায় 18 থেকে 20 বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব কিন্তু এখানে আছে। এদিকে বঙ্গবন্ধু শিল্পনগরের পণ্য আনা নেওয়ার সুবিধার্থে সীতাকুণ্ড ও মিরেশ্বরের মধ্যবর্তী উপকূলে মাঝারি মানের একটি বন্দর নির্মাণেরও পরিকল্পনা রয়েছে। ইকোনমিক জোনকে সাপোর্ট দেওয়ার জন্য ওখানে একটা মাঝারি পোর্ট করার ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনেক আগে উদ্যোগ নিয়েছে এবং বেজা কর্তৃপক্ষের অনুরোধে একটা ফিজিবিলিটি স্টাডিও করানো হয়েছে ডেনমার্কের একটা কোম্পানি দিয়ে। শিল্পায়নের সুবিধার্থে বঙ্গবন্ধু শিল্পনগরকে ভাগ করা হয়েছে 3টি জোনে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপ এবং ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ। এছাড়া শেখ হাসিনা সরোবর নামে 200 একর জায়গার উপর একটি কৃত্রিম লেকও থাকবে এখানে। সাগর থেকে বালি এবং মাটি এনে তৈরি করা হয়েছে নতুন 30,000 একর ভূমি, যেখানে আগামী কয়েক বছরের মধ্যে গড়ে উঠবে শত শত শিল্প কারখানা। আর এসব শিল্প কারখানায় কর্মসংস্থান হবে অন্তত 30 লাখ লোকের। বীরেশ্বরে বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। অন্য এক শহর গড়ে উঠছে পদ্মার পাড়ে। সেতু হয়ে গেলে বিনিয়োগের পাশাপাশি এই অঞ্চলে তৈরি হবে পর্যটনের অপার সম্ভাবনা। বিশেষ করে পদ্মা সেতুর দেশি বিদেশি কর্মকর্তাদের থাকার জন্য আধুনিক সুবিধা সম্বলিত সার্ভিস এরিয়াগুলোকে খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতুকে ঘিরে দুই পারে অন্যরকম এক চাঞ্চল্য। মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। সেতু চালুর আগেই এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিনিয়োগকারীদের আগ্রহী করে তুলছে অনেক বেশি। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এখানে তৈরি হচ্ছে পর্যটন সম্ভাবনাও। এক্ষেত্রে পদ্মা সেতুর সার্ভিস এরিয়া এই অঞ্চলের পর্যটনে যোগ করবে চমৎকার আবাসিক সুবিধা। দেশি বিদেশি যে প্রকৌশলী পরামর্শকরা সেতুর কাজ করছেন তাদের আবাসন সুবিধা দিতেই মূলত এই সার্ভিস এরিয়াগুলো তৈরি করা হয়েছে। পদ্মার দুই পারে অর্থাৎ মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরে পৃথক 3টি সার্ভিস এরিয়া তৈরি করা হয়েছে। এর মধ্যে 2টি সার্ভিস এরিয়ায় মূল সেতু, নদী শাসন ও সেতু বিভাগের কর্মকর্তারা থাকছেন। 3 নম্বর সার্ভিস এরিয়াতে থাকছেন সেতুর কাজে নিয়োজিত সেনা কর্মকর্তারা। বর্তমানে এই 3টি সার্ভিস এরিয়া দেশি বিদেশি প্রকৌশলীদের আবাসন ও গবেষণার কাজে ব্যবহার করা হলেও সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার পর এগুলোকে ঘিরে পর্যটন সুবিধা তৈরির পরিকল্পনা চলছে। কাজ শেষ হয়ে যাওয়ার পরও সেতু রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত কর্মকর্তারা সার্ভিস এরিয়া 1-এ থাকবেন, কিন্তু সার্ভিস এরিয়া 2 নির্মাণ করার সময়ই পর্যটনের বিষয়টি মাথায় রাখা হয়েছে। যখন এটা শেষ হয়ে যাবে তখনও আমাদের অনেক ইঞ্জিনিয়ার কাজ করতে হবে মেইনটেনেন্সের জন্য। তারা একটা অংশ এটা কাজে লাগাবে আর একটা অংশ পর্যটনের কাজে লাগানো হবে, মেইনলি এরিয়া 2। 77 হেক্টর এলাকা জুড়ে নির্মিত সার্ভিস এরিয়া 2-এ আবাসনের পাশাপাশি পর্যটকদের জন্য থাকছে মেডিকেল সেন্টার, টেনিস গ্রাউন্ড, বাস্কেটবল গ্রাউন্ড, সুইমিং পুল, সাবস্টেশন, সুপেয় পানির ওয়াটার ট্যাঙ্ক সহ নানা সুবিধা। সেতু হয়ে গেলে শুধুমাত্র এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন নয়, একই সঙ্গে দুয়ার খুলবে পর্যটনের এক নতুন সম্ভাবনার। সার্ভিস এরিয়াকে ঘিরে পর্যটনের যে মহাপরিকল্পনা তার সুফল পাওয়া যাবে কেবলমাত্র সেতুর কাজ শেষ হলেই। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। দেশ জুড়ে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের প্রকোপ সবচেয়ে বেশি। বেলা গড়ালেও দেখা মেলেনি সূর্যের। দুর্ঘটনা এড়াতে রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহন। সবচেয়ে বিপাকে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন তারা। আগামী 2 থেকে 3 দিন পর শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। শীতের সন্ধ্যায় জমে ওঠে পিঠার বেচাকেনা। সে খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বকুল,
আপনি জানেন যে উত্তরের যেই জেলা সেই জেলা যেই ঠাকুরগাঁও, এই ঠাকুরগাঁয়ে কিন্তু বরাবরই শীত বেশি পড়ে, যেহেতু হিমালয়ের একদম কাছাকাছি জেলাটি অবস্থিত, সেই কারণে কিন্তু শীত বরাবরই বেশি পড়ে। আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই আজকে কিন্তু প্রচুর পরিমাণে এই কুয়াশায় আচ্ছন্ন ছিল পথঘাট, এবং দিন যত বেড়েছে তারপরেও কিন্তু দেখা গেছে কুয়াশা তেমনটা কাটেনি। এই অবস্থাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিঠাপুলির দোকান, এই পিঠাপুলির দোকানে কিন্তু উৎসুক যেই জনতা, তাদের কিন্তু ভিড়, তারা এখানে আসছেন এই পিঠাপুলির দোকানে বিভিন্ন রকম পিঠা খাওয়ার জন্য। তো আমরা যেটি দেখেছি, যারা এই জায়গায় পিঠা তৈরি করছেন, এখানে হরেক রকম পিঠা রয়েছে, তা হচ্ছে ভাপা পিঠা, চিতুয়া পিঠা, ডিম চিতুয়া পিঠা এবং সিদ্ধ ডিম। এই যে পিঠা, হরেক রকম পিঠা, এই হরেক রকম পিঠা আমরা নিয়ে কথা বলেছিলাম যারা এখানে খেতে আসছেন তাদের সাথে। তারা বলছেন যে এখানে স্বল্প মূল্যে এই শীতকালীন পিঠা পাওয়া যায়, সেই কারণে কিন্তু তারা এই ছুটে আসেন হলো বিভিন্ন যে ঠাকুরগাঁর যে মোড়গুলো আছে, বিভিন্ন যে বাস স্ট্যান্ডগুলো আছে, সেগুলোর আশেপাশে কিন্তু এই পিঠার দোকানগুলো গড়ে ওঠে, আর এই জায়গায় কিন্তু তারা পিঠা খেতে আসেন। তো তাদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে আপনারা কেন এই জায়গায় এসে পিঠা খেতে এসেছেন, তারা বলছে যে বাসায় যদি এই ধরনের পিঠা তৈরি করা যায় সেখানে কিন্তু অনেক খরচের ব্যাপার আছে, এবং এখানে স্বল্প মূল্যে সেই পিঠাটি কিনতে পাওয়া যায়, এবং সেই পিঠা খাওয়ার জন্য আসছেন। এবং যেই সময়টা দিতে হয় পিঠার পিছনে, তা কিন্তু বাসায় সেটা দেওয়া সম্ভব হয় না। সেই কারণেই তারা অল্প দামে এখানে আসেন পিঠা খাওয়ার জন্য। তো এই ছিল ঠাকুরগাঁয়ের এই পিঠার দোকান থেকে সর্বশেষ। হাফসা, ঠাকুরগাঁওয়ে শীতের সন্ধ্যায় জমে ওঠে পিঠার বেচা কেনা। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন ধরনের করোনা সংক্রমণ রুখতে এখনই ফ্লাইট বন্ধ নয় বলছে সিভিল এভিয়েশন। ব্রিটেন থেকে আসা যাত্রীদের বিশেষ নজরদারি। 13 বছরেও শুরু হয়নি গ্যাটকো দুর্নীতি মামলার বিচার। বেগম জিয়া আদালতে না আসায় 31 বারের মতো পেছালো অভিযোগ গঠন। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।